আমি সর্বপ্রথমে সেই মহাকারণী তথাগত অরহৎ সমুদ্রকে বন্দনা করছি। এরপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা যারা ধর্মদেশনা শুনেন তাদেরকে আমি অত্যন্ত মৈত্রী চিত্তে আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করছি। আরও দিন দিন আপনাদের চেতনা উন্নত হোক। অনেক দুর্লভ জিনিস ধর্ম, অনেক কল্যাণকর। হয়তো একদিন ধর্ম আমরা খুঁজে পাবো না। আমি যখন ভারতে ভ্রমণ করতে গিয়েছিলাম, ওখানে একটা জাতক বললে তারা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে অনেক জায়গায় আর কি। বাংলাদেশ থেকে একজন ওখানে গিয়ে জাতক দেশনা করতেছে, বিদেশ সম্ভাবনা কৌছে, ওরা শুনে খুব শ্রদ্ধা করে শুনতেছে। ওই ছোটোখাটো জাতক, পটাসারা, ওই বিশাখা, তারপর এগুলোর আর কি। তো দুর্লভ এখন তাদের হয়ে গেছে, এটা শুনতে পাচ্ছে না, বানতে নাই, তো চর্চা নাই, ত্রিপিটক চর্চা করে বুঝিয়ে দেওয়ার মতো নাই। আর এত কঠিন বিষয় কে বুঝাবে ওখানে? ধর্মগুরু না থাকলে এগুলো কে করবে? যার যার সংসার নিয়ে তাতে ব্যস্ত। তা আপনারা যে এখনো শুনতে পাচ্ছেন, অনেক ভালো। আপনাদের পারামি বলতে হবে, ওদের সেই পারামি কিন্তু নেই এখন। আমি অনেক জায়গায় ঘুরেছি ভারতে যখন গিয়েছিলাম, শিলিগুড়ি, দার্জিলিং, আসাম, ত্রিপুরা, তারপরে মেঘালয়, বোম্বে, পুনে, তারপরে নাগপুর, চন্দ্রপুর, কলকাতা, সব জায়গায় গিয়েছিলাম, কিন্তু এখানে ধর্মচর্চা নাই। ধর্ম ওখান থেকে উৎপন্ন হলে ওখানে ধর্মচর্চা নাই। এখন ওখানে যে নিউ বুদ্ধিস্ট হচ্ছে, ওরা ধর্মচর্চা করে না। একটা আমি দেখলাম নিচে কুশিনারা ওইদিকে একটা জায়গায়, ইউপি প্রদেশে, ওখানে একজন বান্তে ব্যাখ্যা করতেছে জাতার উপরে যাতা পাটিজ্ঞা হানা বেরোনি। তো এটা অর্থ ব্যাখ্যা করতেছে জাত পাত এগুলো বুদ্ধ দেখতে নিষেধ করেছেন। আসলে এটা হলো পালি শব্দ, পালি না বুঝলে এগুলো বাংলা কীভাবে ব্যাখ্যা করবে? বাংলা বলতে তাদের ভাষায় আর কি, হিন্দি কীভাবে বুঝবে? তো অন্যভাবে বুঝাচ্ছে। ও এটার অর্থ কিন্তু এরকম না। সোনা রূপা ধন সম্পদ এগুলো সংসর্গ থেকে দূরে থাকবো, এগুলোর যে ব্যবহার থেকে দূরে থাকবো, এটাই বলেছেন। তো ওখানে ওই বান্তাটা দেখতেছে এরকম বুঝাচ্ছে, জাতার উপর জাতা মানে জাত পাত থেকে দূরে থাকা। নাই ওখানে এরকম। এখন হয়তো অনেকে বিজ্ঞ হচ্ছে, কিন্তু নাই, শ্রদ্ধা নাই, তাদের জ্ঞান নাই। তো আরেকটা জায়গায় দেখলাম বানতে আছে, কিন্তু তাদেরকে জ্ঞান দেওয়ার মতো কেউ নাই। নতুন নিউ বুদ্ধিস্ট আছে, আর আবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেই আবার অন্য ধর্মে চলে যায়। তো এরকমই হয়। তো ওখানে আহ্বান করতেছে, মানতে আসেন না, এখানে ধর্ম প্রচার করেন। আমাদের এখানে এরকম ধর্ম শোনার মতো আছে। অনেকে পাবলিক ধর্মদেশনা করে, অর্থাৎ সংসারও আছে, ছেলে মেয়ে বউ আছে, ওই হিন্দুদের মতো আর কি। হিন্দুরা যেভাবে ব্রাহ্মণেরা ধর্মদেশনা দেয়, ওরা শুনে এরকম। আমাদের কাছে এরকম না, ধর্মগুরু হতে হবে। মানুষেরা ধর্মদেশনা দিলে মানুষেরা শুনবে না, উঠে চলে যাবে, এরকম। আচ্ছা, এটা তো আমাদের নয়, সেই জন্য এরকম হচ্ছে আর কি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ দেখুন, ওখানে এরকম নাই, যার কারণে ওরা শুনতেও পাচ্ছে না। তো হয়তো অনেকেই পাবলিক যারা ধর্মদেশনা দিচ্ছে, তাদের কাছে শুনতে অনেক দায়িক দেখে চলে যায়। পাবলিক একজন উপরে বসে, মেয়েরাও দিচ্ছে, পুরুষেরাও দিচ্ছে ধর্মদেশনা, নিচে বসে ওরা শুনতেছে, এরকম অবস্থা। আসলে আমাদের ধর্ম এরকম নয়। ধর্মগুরুর মতো হতে হবে, শ্রোতার মতো হতে হবে। ওরা সংসারও করবে, তারপরে সংসারী মানুষ একজন ধর্মদেশনা দেবে, এটা একটু মানে একটু দেখতে মানানসই নয় আর কি। আমাদের বাংলাদেশে হলে তো একটাও থাকবে না। দেখে মাঝে মাঝে বক্তৃতা দেয় যে নেতাকে, তারা বৌদ্ধ ধর্মীয় নেতাকেরা, ওরা উঠে চলে যায়, দেখে এটা পছন্দ করে না। তো অনেক দেশে এরকম, থাইল্যান্ড, বার্মা ছিল, ওখানে এরকম দেখে ওরা শুনবে ভিক্ষুদের কাছ থেকে, ধর্মগুরুর কাছ থেকে,
আমাদের মতো সংসারী, ওরাও সংসারী, ওদের কাছ থেকে কী শুনবো? তো এখন অভাবে তারা কি করবে, তারা শুনে ওখানে ওখানে গিয়ে ধর্মদেশনা দেয় অনেক মেয়ে পুরুষেরা যারা সংসারী। তো এটা আর কি। যাই হোক, দেখুন ধর্মগুরু ধর্মচর্চা না থাকলে এই অবস্থা হয়। তা আমরাও হয়তো একসময় হারিয়ে ফেলবো ধর্ম। এখন যে শুনতেছেন হয়তো একসময় ধর্মচর্চা উঠে যাবে, কারণ এখন আস্তে আস্তে ধর্মচর্চা কমে যাচ্ছে, ধর্মগুরুও কমে যাচ্ছে। ধর্মগুরু এখন কেউ হতে চায় না। এই আধুনিক যুগে, স্মার্ট যুগে কেউ ধর্মগুরু হতে চায় না। একটা কাপড় নিয়ে বসে থাকবো সারা জীবন, মাথার চুলের কাটিং নাই, পোশাকের কাটিং নাই, গড়ি চাকচিক্য, কোনো সাজগোজ করতে পারে না, এরকম কারণে এখন নাই স্মার্ট যুগে, ধর্মচর্চাও করে না। আর যারা আসতেছে তারা কয়েক বছর থেকে চলে যায়, এরকম আর কি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দুর্লভ জিনিস শুনবেন, শুনে নিন যতদিন আছেন, তারপরে কখন কোথায় কে চলে যাবেন কি জানি, শুনলে সেটাই সার্থকতা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখন আলোচনা শুরু করব সরল চিত্ত নিয়ে। শুনুন, সরলতাই হলো চিত্তের বিশুদ্ধি। বুঝেছেন উপাসক উপাসিকা? কুটিলতা হচ্ছে মলিনতা, মলিনতা অনর্থকারিণী, বিশুদ্ধতা সর্বাত্মসাধিনী, কুটিলতা সর্বহিত নাশিনী, সরলতা সর্বহিতকারিণী। শুধু নিজের নয়, সকলের হিতসুখ সাধনের জন্য সরলতার আশ্রয় করুন, কুটিলতা পরিহার করুন, পরিপূর্ণরূপে ত্যাগ করুন। নৈসর্গিক স্বচ্ছ মন স্বভাবতই সরল হয়। সরলতা চলে গেলে বুঝতে হবে স্বচ্ছতাও চলে গেছে। সরলতা হারাবার তিনটি কারণ আছে, যার থেকে আমাদের সাবধানতার সহিত বাঁচতে হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? সে কারণ তিনটি কি শুনুন। 1 নম্বর হলো তৃষ্ণা, 2 নম্বর হলো অহম্মন্যতা, এবং 3 নম্বর হলো দার্শনিক মতবাদসমূহ বা মিথ্যা দৃষ্টি আর কি, ভ্রান্ত দৃষ্টি। এই তিনটির মধ্যে যে কোনো একটার প্রতি যত আসক্তি উৎপন্ন হবে, যত আমরা আকর্ষিত হয়ে যাব, আমরা ততখানি সরলতা হারিয়ে বসি, ততখানি স্বচ্ছতা বিনষ্ট করি, আমরা ততটা মলিন হয়ে যাই, সুখ শান্তি বিহীন হয়ে যাই এবং ততটা দুঃখী হয়ে যাই। যখন কোনো বস্তু, ব্যক্তি বা স্থিতির প্রতি তৃষ্ণা জাগে এবং আসক্তি বাড়ে, তখন তাকে পাওয়ার জন্য এবং পেলে নিজের অধিকারে রাখার জন্য আমরা যেই কোনো নিকৃষ্ট পন্থা অবলম্বন করতেও দ্বিধা করি না। তখন চুরি, ডাকাতি, মিথ্যা, প্রতারণা, ছল চাতুরি, প্রপঞ্চ, প্রবঞ্চনা, ধোঁকা, ধড়িবাজি ইত্যাদি ইত্যাদি সব কিছুর আশ্রয় নিয়ে থাকি আমরা। নিজের পাগলামিতে মনের সমস্ত সরলতা হারিয়ে ফেলি। নিজের ইস্পিতকে হাসিল করার চিন্তায় সাধনার পবিত্রতা হারিয়ে ফেলি। প্রিয়ের প্রতি অনুরোধই অপ্রিয়ের প্রতি বিরোধ উৎপন্ন করে। এতে আমরা এতই প্রমত্ত হয়ে উঠি যে তৃষ্ণা পূরণে যত বাধাই থাকুক না কেন, তাকে দূর করার জন্য, নষ্ট করার জন্য সীমাহীন ক্রোধ, রোষ, দ্বেষ, মোহ, দ্রোহ, দোমনস্য এবং দুর্ভাবনা সৃষ্টি করি এবং পরিণামস্বরূপ নিজের সুখ শান্তি নষ্ট করি। মনের সরলতা নষ্ট করে ফেলি আমরা তখন। এইভাবে যখন আমি আমার প্রতি আসক্তি বাড়ে, তখন ওই মিথ্যা কল্পিত আমি আমার এই মিথ্যা সুরক্ষা এবং মিথ্যা হিত সুখের জন্য তাদের অনেক বিশাল থেকে বিশালতর ক্ষতি সাধন করি, যাদের আমি আমার বলে মানতে পারি না। এইরূপ করতে গিয়ে বস্তুতপক্ষে নিজেরই অধিক ক্ষতি সাধন করি, নিজের মনের সরলতাকে হত্যা করি, নিজের আন্তরিক স্বচ্ছতা হারিয়ে ফেলি, নিজের সুখ শান্তি বিনষ্ট করি, অন্যদের ঠকাতে গিয়ে নিজেই ঠকে যাই। বুঝেছেন? আমরা তো মনে করি অন্যদেরকে ঠকাইছি, কিন্তু আসলে বাস্তবতা নিজেই নিজেকে ঠকিয়ে দেওয়া। আপনারা নিজেই নিজেকে ঠকাচ্ছেন, কারণ নিজে নিজের ক্ষতি করতেছি মানে নিজেই নিজে ঠকাচ্ছি, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা নিজেকে ঠকাচ্ছি না? ওরকম না, ব্যাপারটা ওরকম। তো এরকম থেকে বাঁচতে হলে এগুলো ত্যাগ করতে হবে। এই যে আমরা ঠকাচ্ছি নিজেদেরকে,
তদ্রূপ যখন কোনো দার্শনিক দৃষ্টিভঙ্গি অথবা সাম্প্রদায়িক মান্যতার প্রতি আমাদের আসক্তি হয়, তখন আমরা সংকীর্ণতার শিকড় হয়ে পড়ি এবং মনের সহজ সরলতা হারিয়ে ফেলি। মন যখন পানির ন্যায় সহজ সরল তরল হয়, তখন নিজেই নিজেকে সত্যের পাত্রের অনুকূলে প্রবাহিত করে এবং নিজের সরলতাও নষ্ট করে না। পথে বাধা এলে কলকলস্বরে তার পাশ দিয়ে বেরিয়ে যায় পানি। কোনো বাধা থাকে দ্বিধাবিভক্তি করলেও কিছুটা এগিয়ে গিয়ে সে আবার জুড়ে যায়। যেমন ছিল ঠিক তেমনই রূপ ধারণ করে। মনে করেন পানি যাচ্ছে, এখানে পাথর পড়েছে, ধাক্কা খেয়ে আবার ওইদিকে আবার মিলে যায়, ওরকম আর কি, এটা বোঝানো হচ্ছে। যদি কোনো অবরোধ প্রাচীরের মতো সামনে এসে গতিরোধ করে সে পানির, তাহলে ধৈর্যপূর্বক ধীরে ধীরে উঁচুতে উঠে প্রাচীর অতিক্রম করে সহজভাবেই আগে এগিয়ে যায়। কিন্তু যখন মন পাথরের মতো কঠোর হয়, তখন পরস্পর ঠোকর খেয়ে খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে চুরে চুরমার হয়ে যায়। যখন আমাদের দৃষ্টি দার্শনিক বিশ্বাস, অন্ধমান্যতা, কর্মকাণ্ড এবং বাহ্য আড়ম্বরের প্রতি আসক্ত হয়ে রূঢ় হয়ে যায়, তখন পাথরের মতো হয়ে যায়। এই প্রস্তরীভূত দৃষ্টি নির্জীব হয়ে যায়, আমাদের অন্ধ করে দেয় তখন, এবং আমাদের কল্যাণের রাস্তা বন্ধ করে দেয়। সাম্প্রদায়িকতার দাসত্বে জড়িয়ে থাকার ফলে আমরা সত্যকে নিজের চশমায় দেখতে চাই, তাকে ভেঙে চুড়ে নিজের মনের মতো বানাতে চাই এবং তার উপর রং চাপিয়ে তার সহজ স্বাভাবিকতার সহজ সৌন্দর্য নষ্ট করে ফেলি এবং অপপ্রয়াসে নিজের মনের সরলতা নষ্ট করে ফেলি। মনকে কুটিলতায় পূর্ণ করি। কুটিলতা হচ্ছে কঠোরতা এবং সরলতা হচ্ছে মৃদুতা। কুটিলতা হচ্ছে অভিমানতা, সরলতা হচ্ছে নিরভিমানতা। কুটিলতা হচ্ছে গ্রন্থিবন্ধন, সরলতা হচ্ছে গ্রন্থি বিমোচন, গিট খুলে দেওয়া। গ্রন্থিবন্ধন বড়ই দুঃখদায়ী। প্রকৃত সুখ তো গ্রন্থি বিমোচনের মধ্যেই, বিমুক্তির মধ্যেই আছে। যখনই সরলতা হারিয়ে কুটিলতার শিকার হয়ে পড়ি, তখনই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। ভিতরে ভিতরে উত্তেজনা শুরু হয়ে যায় আমাদের, অজ্ঞাতসারেই গ্রন্থিবন্ধন শুরু হয়ে যায়, অন্তর্মন জটিল হয়ে যায়। তার সাথে সাথে শরীরের শিরা উপশিরায় মুঞ্জ ঘাসের দড়ির মতো শুকিয়ে যায়। আমাদের যে শিরা উপশিরা রক আছে, সেগুলো এই শুকনো লতার মতো শুকিয়ে যায় তখন। এতে আমরা চঞ্চল, অশান্ত এবং ব্যাকুল হয়ে পড়ি। আমাদের এই আন্তরিক ব্যাকুলতা উত্তেজনার রূপ নিয়ে বাইরে প্রকট হয় এবং এমনভাবে, অর্থাৎ এইভাবে আমরা নিজেদের অশান্তি আমাদের উপর বর্ষণ করতে শুরু করি, অর্থাৎ আমাদের অশান্তি আমরাই তৈরি করি। অন্যদিকে মন যখন সহজ সরল থাকে, তখন মৃদু মধুর, সৌম্য স্বচ্ছ শীতল শান্ত থাকে। শরীরও হালকা এবং পুলক রোমাঞ্চে পূর্ণ থাকে। পরিণামে আমরা প্রীতি, প্রমোদ এবং সুখ সৌহার্দ্যে পূর্ণ হয়ে উঠি। আমাদের এই আন্তরিক প্রীতি ও সুখ মৈত্রী এবং করুণার রূপে বাইরে প্রকট হয়, বাহ্যিকভাবে দেখা যায়, এবং এইভাবে আমরা নিজের সুখ শান্তি অন্যদেরও বন্টন করতে থাকি। এই কারণে আমাদের আশেপাশে যারা থাকে তারাও সুখ পেয়ে থাকে, অশান্তি থেকে বাঁচতে পারে। আশেপাশের গোটা বায়ুমণ্ডলকে প্রসন্নতায় ভরপুর করে দিই। অতএব উপাসক উপাসিকাগণ, আত্মহিত, পরহিত এবং সর্বহিতের জন্য কুটিলতা ত্যাগ করুন, সরলতা আয়ত্ত করুন। কুটিলতায় মহা অমঙ্গল নিহিত আছে, সরলতায় মহামঙ্গল নিহিত আছে। বুঝছেন উপাসক উপাসিকা? ধর্মের সর্বহিতকারী কীরকম, তার স্বরূপ কি একটু আলোচনা করি। মানুষ সামাজিক প্রাণী। সমাজ থেকে আলাদা থাকা তার পক্ষে উচিত নয়,
সম্ভবও নয়। সমাজের থেকেই সমাজের জন্য অধিক থেকে অধিকতর সুস্থ এবং সহায়ক হতে হবে। এতেই মানুষ জীবনের অর্থাৎ মানব জীবনের উপাদেয়তা এবং সার্থকতা। সুস্থ ব্যক্তিদের দ্বারাই সুস্থ সমাজের গঠন সম্ভব। অসুস্থ ব্যক্তি হচ্ছেন তিনি যার মন বিকারসমূহের দ্বারা বিকৃত থাকে। এইরূপ ব্যক্তি নিজে তো দুঃখী থাকেই, উপরন্তু নিজের সম্পর্কিত অন্যদেরও উত্তপ্ত করে। অতএব সুখী ও সুস্থ সমাজ তৈরি করার জন্য প্রত্যেক ব্যক্তিকে সুখ ও স্বাস্থ্যের দ্বারা ভরপুর করা নিতান্ত আবশ্যক। প্রত্যেক ব্যক্তির চিত্ত যদি স্বচ্ছ হয়, শান্ত হয়, তাহলে সমগ্র সমাজে শান্তি বজায় থাকে। ধর্ম এই ব্যক্তিগণ শান্তির জন্য এক অনুপম সাধনা এবং সেজন্য বিশ্ব শান্তিরও একমাত্র সাধন। ধর্মের অর্থ সম্প্রদায় নয়। সম্প্রদায় মানুষের মধ্যে এবং ব্যক্তির মাঝখানে বিভেদের প্রাচীর সৃষ্টি করে দেয়। কিন্তু শুদ্ধ ধর্ম এই প্রাচীর ভেঙে দেয়, বিভেদ দূর করে। শুদ্ধ ধর্ম মানুষের ভিতরে সুপ্ত অহংভাব এবং হীনভাবকে সমূলে উৎপাটন করে। মানুষের মনের আশঙ্কা, উত্তেজনা, উদ্বিগ্নতাকে দূর করে এবং তাকে অর্থাৎ সে মনকে স্বচ্ছতা এবং নির্মলতার সেই ধরাতলে প্রতিষ্ঠিত করে যেখানে অহংকারজনিত দম্ভ টিকতে পারে না এবং হীনভাবের গ্রন্থিসমূহের দ্বারা গ্রথিত দৈন্য বাড়তে পারে না। জীবনে সমতা আসে এবং প্রত্যেক বস্তু, ব্যক্তি এবং স্থিতিকে তার যথার্থ স্বরূপে দেখার নির্মল প্রজ্ঞা জাগায়। অতিরঞ্জনা এবং অতিশয় শক্তিতে নিমজ্জিত ভক্তি ভাবাবেশ দূর হয়। জ্ঞান, বিবেক, বুদ্ধির অন্তঃচক্ষু বিরজ এবং বিমল হয়ে যায়। অন্তর্দৃষ্টি পারদর্শিতা লাভ করে। তার সামনে যে সমস্ত কুয়াশা অন্ধকার সমস্ত দূর হয়ে যায়। এই যে আমরা শোনা কথা এবং পড়া কথা দ্বারা অনেকের কাছ থেকে অনেক বই পড়ি, অনেক ধর্মচর্চা করি, আমাদের মনকে বিকৃত করে ফেলেছি। এই পূর্ব গ্রহরূপী বিকৃতিগুলো সত্য দর্শনে বাধা সৃষ্টি করে। আলতু ফালতু যেগুলো শুনে, যেগুলো সঠিক ধর্ম নয় আর। পূর্ব নিশ্চিত ধারণা এবং মান্যতাগুলোকে আমাদের চোখের উপর রঙিন চশমা ন্যায় লেগে থাকে এবং বাস্তব সত্যকে নিজের রঙে দেখার জন্যই আমাদের বাধ্য করে। ধর্মের নামে আমরা এই শৃঙ্খলকে সুন্দর অলঙ্কারের মতো পরিধান করে আছি। বাস্তবিক মুক্তির জন্য এই শৃঙ্খলকে ছিন্ন করা নিতান্ত আবশ্যক। চিত্তকে রাগ, দ্বেষ, মোহ, ঈর্ষা, মাৎসর্য, দুর্ভাবনা, দোমনস্য, ভয়, আশঙ্কা, মিথ্যা কাল্পনিক দৃষ্টি, মান্যতা এবং সংস্কারের বন্ধন থেকে মুক্ত করার জন্য আবশ্যক হচ্ছে সমস্ত সংস্কারকে একদিকে সরিয়ে দিয়ে, ভাবুকতাকে দূরে সরিয়ে আমরা যথার্থ অর্থে বাঁচতে শিখব। বাঁচতে শেখা, বুঝেছেন উপাসক উপাসিকা? যথার্থ অর্থে বাঁচতে শেখা বা যথার্থ অর্থে বাঁচা হচ্ছে বর্তমানে বাঁচা এবং মুহূর্তে বাঁচা। কারণ অতীতক্ষণ বা মুহূর্ত যথার্থ নয়, সেটা তো সমাপ্ত হয়ে গেছে, অতীত হয়ে গেছে। এখন তো শুধু তাকে মনে পড়তে পারে, কিন্তু সেই মুহূর্ত আর নেই, সেটা অতীত হয়ে গেছে। তদ্রূপ যে মুহূর্তে ভবিষ্যতে আসবে, এখনো আসেনি, তারও শুধুমাত্র কল্পনা, সেটাও শুধুমাত্র কল্পনা, কামনাই হতে পারে, যথার্থ দর্শন নয়। বর্তমানে বাঁচার অর্থ এই মুহূর্তে যা কিছু অনুভব হচ্ছে তারই প্রতি জাগ্রত থেকে বাঁচা। অতীতের সুখদ বা দুঃখদ স্মৃতি অথবা ভবিষ্যতের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা আমাদের বর্তমান থেকে অনেক দূরে নিয়ে যায় এবং এইভাবে আমাদের আসল জীবন থেকে বিমুখ রাখে। বর্তমান থেকে অশান্তি, অসন্তোষ, অতৃপ্তি, আকুলতা, ব্যথা, পীড়ার জন্ম দেয়। যদি আমরা এই মুহূর্তকে, এই ক্ষণকে
যথাভূত দর্শন করি, জীবন ধারণ করতে পারি, তাহলে ক্লেশসমূহ থেকেও স্বাভাবিক মুক্ত লাভ করতে পারি। অর্থাৎ যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ক্লেশ, সেখান থেকে মুক্তি লাভ করতে পারি, আমরা সেখান থেকে বাঁচতে পারি। বুঝেছেন উপাসক উপাসিকা? বর্তমানকে নিয়ে ভাবতে হবে, বর্তমানকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা তো সবসময় বেশিরভাগ সময় অতীত নিয়ে ভাবি, আবার বেশিরভাগ সময় ভবিষ্যৎ যেগুলো আছে, অনেক সময় এই ভবিষ্যৎ নিয়ে কল্পনা আসে, বেশিরভাগ কিন্তু অতীত নিয়ে, ভবিষ্যতে একটা একটু কম আসে। তা আমাদের ওগুলো নিয়ে থাকার কোনো সময় নাই, বর্তমানকে নিয়ে থাকতে হবে। বর্তমানে আমি সুখে থাকতে পারছি কিনা, বর্তমানে সুখ লাভ করতেছি কিনা, বর্তমানে যেটা চলতেছে সেটাই নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমরা ক্লেশ থেকে মুক্ত হতে পারবো, যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো। এই যে আমাদের ভগবান গৌতম বুদ্ধ, এই বুদ্ধের এই প্রকার যে সম্যক সম্বুদ্ধি প্রাপ্ত হয়েছিল, যে তিনি সম্যক সম্বুদ্ধ হয়েছিলেন, এই মুহূর্তে যথার্থভাবে বাঁচতে শিখে চিত্তকে সংস্কারসমূহ থেকে বিহীন করে, পরম পরিশুদ্ধ করে সর্ববন্ধনমুক্ত হওয়ার উপায় তার জানা হয়েছিল, জানতে পেরেছিলেন তিনি। তার পারামি বলে, তার জ্ঞান বলে তিনি বুঝতে পেরেছিলেন, বুদ্ধগয়া সাধনা বলে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। যখন তিনি আজীবন মানুষকে এই কল্যাণকারী উপায় শিক্ষা দিয়ে গেছেন, এই অভ্যাস করিয়ে গেছেন। এই মঙ্গলময়ী যে কল্যাণকারী নিয়মের নাম বিদর্শন ভাবনা বা বিদর্শন জ্ঞান, যেটাকে বর্তমান নিয়ে থাকা বোঝায় আর কি। তো উপাসক উপাসিকাগণ এই যে বর্তমান মুহূর্তে যা কিছু অনুভব করবেন, তারই প্রতি সজাগ থাকার, স্মৃতিমান থাকার অভ্যাস করেন। নিজের শরীরের প্রতি সজাগ থাকাকালীন কায়নোপাসনা করেন, বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অনুভূত সমস্ত সুখ দুঃখ অথবা অদুঃখ সুখ বেদনার সমূহের প্রতি সজাগ থেকে বেদনানুপাসনা করেন। নিজের চিত্তের প্রতি সজাগ থেকে চিত্তানুপাসনা করেন। চিত্তে উৎপন্ন বিভিন্ন ভালো মন্দ বৃত্তিগুলোর প্রতি এবং সেগুলোর গুণ ধর্ম স্বভাবের প্রতি সজাগ থাকে, এবং পরিশেষে কায় বেদনা চিত্ত চিত্তবৃত্তিসমূহের পরিসীমার ঊর্ধ্বে নির্বাণ ধর্মের সাক্ষাৎ করে ধর্মানুপাসনা করেন। জাগরুকতার অর্থাৎ সর্বক্ষণ সজাগ থাকার এই অভ্যাস সাধকের চিত্তে, অর্থাৎ যারা ধ্যান করেন, যারা ধর্মচর্চা করেন, তাদের চিত্তে উৎপন্ন সমস্ত অকুশল বিকার ও সংস্কার সমূহকে উচ্ছেদ করে চিত্ত ধীরে ধীরে আসক্তি, আশ্রব, বেয়াসন, তৃষ্ণা এবং তীব্র লালসার বন্ধন থেকে, অতীতের সুখ দুঃখ স্মৃতির নিরর্থক রোমন্থন থেকে, অর্থাৎ অতীতের সুখ দুঃখের ভাবনা থেকে, ভাবি অর্থাৎ অনাগত আশঙ্কার ভয় ভীতিজনিত মানসিক উৎপীড়ন থেকে, নানা রকম কল্পনা জল্পনা থেকে, ভবিষ্যতের রঙিন স্বপ্নের কাল্পনিক ধ্যান থেকে মুক্ত হয়, নিজের স্বাভাবিক নৈসর্গিক স্বচ্ছতা লাভ করে। বুঝেছেন উপাসক উপাসিকা? যখন বর্তমানকে নিয়ে ধ্যান করে, তখন অতীতের ভবিষ্যতের সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা কল্পনা অমুক সমুক থেকে মুক্ত হয়ে মুক্তির স্বাদ পায়। এটা যারা ধ্যান সাধনা চর্চা করেন তারা ভালো বলতে পারেন। এছাড়া আর কোনো পদ নাই। ধ্যান সাধনা হলো বর্তমানকে নিয়ে চলা, বর্তমানে কি করতেছি, কি চিত্তে উৎপন্ন হচ্ছে সেগুলো জানা, সেগুলোকে উদয়বিলি রূপে দর্শন করা, আর কোনো কিছু নয়, কোনো কষ্টের কাজ নয়। সেটা এক প্রকার কষ্টের কাজও, কিন্তু ওখানে আপনাকে 100 কেজি 200 কেজি ভারী জিনিস আলগাতে দিচ্ছে না, ওরকম কষ্ট নয়। আপনাকে কাঁটা দিয়ে হাঁটতে দিচ্ছে, এরকম কষ্ট নয়। এটা হলো স্বাভাবিক একটা বিষয়। নিজের ভিতরে কি হচ্ছে, নিজের চিত্ত মন কি চলতেছে, কি করতেছে, সেটা দৃষ্টি রাখা, সেটাই হলো বর্তমান সময়ে। অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে সেটা নয়। বর্তমানে আমার চিত্ত মনে কি হচ্ছে সেটা জানাই ধর্ম, সেটা জানাই বিদর্শন, সেটা জানতে পারলে সমতা আসবে, এরকম আর কি। তো উপাসক উপাসিকাগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আপনারা আরও জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই। আমি যতটুকু সম্ভব আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞান আমি বুঝিয়ে দেব। তো উপাসক উপাসিকাগণ, সমস্ত দম্ভ মানপূর্ণ গ্রন্থিসমূহ, গীতসমূহ এবং উদ্বেগ উত্তেজনাপূর্ণ মানসিক পীড়াসমূহকে দূর করার এটা একটা সহজ সরল উপায়, যা মানব মাত্রের জন্য
অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য সমানভাবে কল্যাণকারী। যারাই চর্চা করবে তারাই কল্যাণকারী লাভ হবে, অর্থাৎ তাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। এই অভ্যাস চর্চা করার জন্য এটা অনিবার্য নয় যে এই নিয়মের প্রবর্তক অর্থাৎ যিনি এই নিয়ম চালু করে গেছেন আমাদের গৌতম বুদ্ধের মূর্তিকে প্রণাম করতে হবে। অর্থাৎ এই নিয়মটা আপনাকে যখন চলতে হবে, অর্থাৎ যখন চর্চা করবেন তখন যিনি আবিষ্কার করেছেন তাকে প্রণাম করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, ওরকম বিষয় নয় সেটা। তাকে ধূপ দীপ নৈবেদ্য এবং বিভিন্ন ফুল পানি দিয়ে আরতির দ্বারা তাকে পূজা করতে হবে, ওরকম নয়, এটার প্রয়োজন তেমন নাই। সাধক সাধিকাগণ যারা ধ্যান সাধনা চর্চা করেন সেই আদিগুরুর রূপ বা আকারের ধ্যান করবেন এবং তার নাম বা মন্ত্র জপ করবেন, এরকম এটাও নয় যে তাকে স্মরণ করার বা তাকে স্মরণ গ্রহণ করার নামে অন্ধভাবে তাকে পূজা করবেন বা তার প্রতি আত্মসমর্পণ করবেন, নিজে কিছু না করে শুধুমাত্র তারই কৃপাতে তরে যাব ভব সমুদ্র, এরকম মিথ্যা ভ্রান্তি যেন মাথায় চেপে না বসে। হ্যাঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন, তবে এই নিয়মের দ্বারা নিজে ভগবান বুদ্ধ লাভবান হয়ে অন্যদের লাভবান হতে দেখে যদি কোনো উপাসক উপাসিকা সাধক সাধিকা সেই মহাকারণিক মহাপ্রজ্ঞাবান ভগবান তথাগত গৌতম বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা বিভোর হয়ে তার করুণা এবং প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, তো তাতে কোনো দোষ নেই। গুণের প্রতি প্রকটিত শ্রদ্ধা ও গুণকে নিজের জীবনে ধারণ করার প্রেরণা দেয়, অতএব সেই শ্রদ্ধা কল্যাণকারিণী। এরকম কৃতজ্ঞতা ও চিত্তের এক মঙ্গলময়ী সদ্বৃত্তি। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার ভাবনা চিত্তকে মৃদু করে এবং বিদর্শন সাধনার এই চিত্ত বিশুদ্ধিকরণের প্রয়াসে সহায়ক হয়। যেমন আপনার শিক্ষক, যে আমরা যে শিক্ষাগুরু করি, মনে করেন গণিত শাস্ত্রের আবিষ্কারক, আমরা যখন গণিত শাস্ত্র পরে লাভবান হই তার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা ভাব জন্মে, তাই না? চিকিৎসা শাস্ত্র, হোমিওপ্যাথি চিকিৎসা হ্যানিম্যান উনি আবিষ্কার করেছেন। তো আমরা যখন চিকিৎসা শাস্ত্র পড়ি, তার মাধ্যমে আমরা উপকৃত হই, তখন তার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা ভাব জন্মে, তার প্রতি আমাদের একটা ভালো রেসপেক্ট জন্ম হয়, সেটা ভালো। কিন্তু উনি যে শিক্ষাটা দিয়ে গেছেন সেই শিক্ষা করে মানুষকে খাওয়ানোর সময় তাকে সবসময় স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে, না হলে ওই ওষুধের ফল হবে না, এরকম বিষয়টা এরকম না। এটাই এরকম আর কি ভগবান বুদ্ধের শিক্ষাটাও। উনি ভগবান বুদ্ধ মানুষকে নিজে মুক্ত হয়ে নিজে সুখ পেয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন, কল্যাণকারী মঙ্গলকামী হয়ে মঙ্গলকামী চিন্তা করে, তো তাদেরও মঙ্গল হবে এটা চিন্তা করে। তো সেই কারণে তার পথ অনুসরণ করে আমরা যে ধ্যান চর্চা করি, তার নির্দেশিত পথে চলে আমরা নিজেরা সুখ পাই, তাই বলে তাকে প্রণাম করে করে তাকে পূজা করে করে থাকতে হবে এরকম না। তবে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত, উনি আবিষ্কার করে গেছেন বিদায় আমরা উপকৃত হচ্ছি। সেই কৃতজ্ঞতা থাকলে, কৃতজ্ঞতা যে ব্যক্তি দুর্লভ, যে বলেছে কৃতজ্ঞ ব্যক্তি জগতের দুর্লভ, আমরা সেই দুর্লভ মানুষ হব আর কি। তাকে শ্রদ্ধা করলেও না করলে, তার প্রদর্শিত পথে চললে কিন্তু আমাদের জ্ঞান উৎপন্ন হবে। তো ভগবান বুদ্ধ বলেন উনি যে আমি শিক্ষা দিয়ে গেছি, আমার শিক্ষা অনুযায়ী যারা চলতেছে তারা সবসময় আমাকে শ্রদ্ধা করবে, আমাকে পূজা করবে, আমি তোমাদের মুক্তির পথ দিয়ে দেব, এটা করলে তোমরা মুক্তির পথ সহজেই পেয়ে যাবে। এরকম বুদ্ধ এরকম কথা তেমন বলেননি। তিনি একজন ভিক্ষু ভগবান বুদ্ধকে শ্রদ্ধা করে করে থাকতো, পূজা করে করে থাকতো। তুমি তাকে বললেন, এই তুমি আমাকে কেন শুধু পূজা করে করে থাকো, এটা তেমন লাভ হবে না তোমার, আমাকে পূজা না করে তুমি বরং আমি যেগুলো কথা বলেছি, যে ধর্মগুলো বলেছি, যে উপদেশগুলো দিয়েছি, যে শিক্ষা দিয়েছি, সেই শিক্ষা তুমি চর্চা করো, সেই অনুযায়ী কাজ করো, সেইটা অভ্যাস করো,
তাহলে তোমার বেশি লাভ হবে। আমাকে পূজা করে তেমন বেশি তোমার লাভ হবে না, এরকম বলেছেন। কিন্তু আমাদের এটা আছে, অন্যান্য ধর্ম গুরুর ক্ষেত্রে এরকম কথা কিন্তু শোনা যায় না, তারা নিজেদেরকেই পূজা করতে বলেন, এরকম শোনা যায় আর কি। তো যাই হোক উপাসক উপাসিকাগণ, এটাই ভগবান বুদ্ধের শিক্ষা হলো এটা সার্বজনীন, সার্বকালিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই চর্চা করবে, যেই সেই পথে চলবে, সেই সুখ পাবে, শান্তি পাবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, কিন্তু ওই যে কৃতজ্ঞতা জিনিসটা, সেটা করলে আপনার দায়িত্ব পালন করা হয়, একটা কর্তব্য পালন করা হয়। আপনি একটা দুর্লভ কাজ করতেছেন। আপনার শিক্ষকের প্রতি যে শিক্ষা পেয়ে আপনি উপকৃত হচ্ছেন, সেই শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, এটা আর কি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বিদর্শন ভাবনা কায় এবং চিত্তের প্রকৃতির যথার্থ স্বরূপের প্রতি সজাগ থাকতে শিক্ষা দেয়। প্রকৃতির যথার্থ স্বরূপ দর্শনের এই অভ্যাস কোনো বর্ণ, সম্প্রদায়, জাতি, দেশ, কাল এবং বিভিন্ন ভাষাভাষী জাতির জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। মানব নিজেই মানবীয় প্রকৃতিকে স্বয়ং অধ্যয়ন করে, আত্মদর্শন করে, আত্মনিরীক্ষণ করে, নিজের চিত্তে কী হচ্ছে, মনে কী হচ্ছে, সেগুলো শুধু দেখে জ্ঞান দিয়ে। নিজের অভ্যন্তরে সুপ্ত ক্লেশ মালিন্যকে যথাভূত দর্শন করে, নিজের মনোবিকারসমূহকে যথার্থ অবলোকন করে। এইভাবে দেখতে 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 সমস্ত মনোবিকার দূর হয়ে যায় এবং সাধক যথার্থ উত্তম মানব হয়ে প্রকৃত মানবীয় ধর্মে প্রতিষ্ঠিত হয়। এই রকম উত্তম জীবনের দ্বারা কোনো জাতি, বর্ণ বা সম্প্রদায়ের নয়, সমগ্র মানব সমাজের গৌরব সাধিত হয়। স্বয়ং তো সুখ শান্তিতে থাকে, নিজের সম্পর্কে আগত অন্য সকলের সুখ শান্তি বৃদ্ধির পথেও সহায়ক হয় সে। সদ্ধর্মের এই সার্বজনীন, সার্বদেশিক, সার্বকালিক এবং সর্বহিতকারী স্বরূপ অধিক থেকে অধিক মাত্রায় মানুষেরা উপলব্ধি করুক এবং তাদের হিতসুখ যে চায়, তাদের সকলের হিতসুখের কারণ হোক, এটাই মঙ্গল কামনা, এটাই আসল মঙ্গল। বুঝতে পেরেছেন উপাসক উপাসিকা? তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এটা জানার পরে আপনারা ধর্মচর্চা করে যতটুকু আপনাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন, ততটুকুই মঙ্গল, নিজেরও মঙ্গল, পরেরও মঙ্গল। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, নিজেরও মঙ্গল করুন, অপরেরও মঙ্গল করুন এবং সমাজে মঙ্গলের বার্তা ছড়িয়ে পড়ুক, মঙ্গলের বাতাবরণ ছড়িয়ে পড়ুক, এইটা কামনা করে আপনাদের সকলের জ্ঞান উৎপন্ন হোক, এ কামনা করে আজকের মতো ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।